এই নবী, এই উম্মতে মুহাম্মাদী তার ভাগ্য এত ভালো, এত ভালো। উম্মতে মুহাম্মাদের ভাগ্য এত ভালো, কেন যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদ বানায় পাঠাইছে। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদ বানায় পাঠাইছেন, যে উম্মতে মুহাম্মদের একজন উম্মত যাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ফালানোর পরে সে চলতে এবার সে আল্লাহ তাআলার কাছে আবদার করবে, আল্লাহ আল্লাহ আমাকে একটু ছাড় দাও, একটু জাহান্নামে আমাকে একটু দরকার না, আমার আযাব কমায় দাও। আল্লাহ বলবে না না, আযাব কমানো যাবে না। আবদার করবে, আল্লাহ তুমি একটু আযাব, যদিও তারপর আল্লাহ তাআলা কম দেয়, আল্লাহ তাআলা এসে আবদার করবে, আল্লাহ আমার একটু পাশে নিয়ে আয়। জাহান্নামে আমি তো অনেক বছর ঘুরতেছি, এখন তো পাশে নিয়ে রাখো। আল্লাহ তাআলা তাকে পাশে নিয়ে রাখবে। এবার পাশে নিয়ে রাখার পরে কিছুদিন যাওয়ার পরে দেখবে না, জাহান্নামের আগুনে উত্তপ্তে তার শরীর ঝলসে যায়। এই জন্য সে আবার আল্লাহ তাআলার কাছে আবদার করে, আল্লাহ সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতে দেওয়া লাগবে না, আমাকে একটু জাহান্নামের বাইরে নিয়ে রাখতা। তখন আল্লাহ তাআলা তাকে কি করবে? জাহান্নামের বাহিরে নিয়ে রাখবে। তাকে এমন পানি দ্বারা গোসল করানো হবে, যেই পানি গায়ে লাগার সাথে সাথে পিছনে যদি হাজার হাজার বছরে সে যদি জাহান্নামের আগুনে জ্বলে, সে কোন কিছু সে ভুলে যাবে। এটা হাদিসে আছে, স্পষ্ট হাদিসে আছে। তখন সে আবার কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা আবদার করবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছ, এটাই অনেক কিছু। আমি জান্নাত চাই না, আমি শুধু জান্নাতের একটু দরজার সামনে যদি আমাকে বসাইতা। জান্নাতের দরজার সামনে যখন তাকে বসানো হবে, তখন সে ওয়াদা করবে, আল্লাহ তাআলা বলবে তুই ওয়াদা কর, আর কিচ্ছু চাবি না। কিন্তু সে আগে ওয়াদা করেছিল, কি বলে সে আল্লাহ তাআলা বলছে, কি ওয়াদা করছস? বলে আল্লাহ বলছি তো, এখন কি করা? এখন আল্লাহ বলবে যে এবার ওয়াদা কর। তখন সে ওয়াদা করবে যে আল্লাহ আমি আর কিচ্ছু যাবো না। যখন জান্নাতের দরজা দেখবেন, যে যখনই আপনি কোনো এসি রুমের সাথে থাকবেন, সামনে থাকবেন, দরজার ফাঁক দিয়ে বা একটু ফাঁক দিয়ে কি ঠান্ডা, কি সুন্দর বাতাস আসে। কিন্তু জাহান্নামের আগুন থেকে যখন লোকটা মুক্তি পেল, তখন জান্নাতের দরজার সামনে গেল, ঠিক জান্নাতের দরজা থেকেও ঠিক ওই রকম জান্নাতের একটা সুন্দর বাতাস বের হয়ে আসতেছে। সে এটা দেখে পাগল হয়ে যাবে। সে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমাকে যদি জাহান্নামের দরজায় একটু জায়গা দিতা। আল্লাহ তাআলা তুই না ওয়াদা করছিস কিচ্ছু যাবে না। বলে আল্লাহ আমি আর কিছু যাবো না, তুমি যাবো জান্নাতের দরকার নাই, জান্নাতের একটু সামনে কোনায় জায়গা দিতা। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে যা, তাকে জান্নাতের কোনায় একটু জায়গা করে দে। যে জান্নাতের কোনায় কিছু জায়গার পরে দেখবে অফুরন্ত তাদের দুর্গণ নিয়ে হাঁটতেছে, বেড়াইতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে। সেটা তার সহ্য হবে না। তখন সে কি করবে? সে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ যে এই যে এত মানুষ জান্নাত তো সহ্য হইতেছে না, আমাকে তুমি একটু জান্নাত দিতা। এভাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলবে, কি তুই না ওয়াদা করছস যে কিচ্ছু চাবে না। যে তখন সে বলবে, আল্লাহ আর কিছু চাবো, তুমি আমাকে জান্নাত দাও, এটাই চলবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে যে তাকে জান্নাত দিয়ে দে। এবার যেই ব্যক্তি জাহান্নাম থেকে এতটুকু আইতে পারছে, আমি আপনি মুহাম্মদ হওয়ার পরও ভালো কাজ করে কেন ডাইরেক্টলি আমরা জান্নাতে যেতে পারবো না? কেন ডাইরেক্টলি আমরা জান্নাত দেখতে পারবো না? এই জন্য কথা যে শেষে ওই ব্যক্তি যখন জান্নাত দিল আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যে জাহান্নাম থেকে তুলে ছারখার হয়ে আসছে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ফিরে আর কিছু লাগবে? বলে আল্লাহ আর কিছু লাগবে না, জাহান্নাম থেকে মুক্তি দিছ, দরজায় না বসাইছ, ভিতরে জায়গা দিছ, এখন জান্নাতে দিয়ে দিলা, এটাই তো অনেক কিছু। তখন বলে আল্লাহ বলবে, না তোমার চাওয়া এখনো শেষ হয় নাই, আর কি চাবি চা। তখন থেকে সে তার মনের মতো অনেক কিছু চাবে, তারপরে আর দেখবে না আর কিছু চাওয়ার নাই। যখন দিয়ে দিবে আল্লাহ তাআলা, তখন দেখবে আর কিছু চাওয়ার নাই। তখন আল্লাহ তাআলা, কিরে শেষ হয়ে গেছে নাকি? বলে আল্লাহ না, শেষ, আর কিছু লাগবে না। বলে না বান্দা, এখনো তো কোনো কিছু শেষ হয় নাই, এখনো তো কোনো কিছু শেষ হয় নাই, এই না মাত্র শুরু। তখন সেই জান্নাতুল আল্লাহ মাফ চাই, বাবা চাই, মাফ করেন, আমার কিছু লাগবে। এই জন্য জান্নাতের এত নেয়ামত যদি আপনি পাইতে চান, তাইলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে। ভাই আমার, একটু মন দিয়ে কথাগুলো শুনেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো করে চলাফেরা করেন, দিনদারিতা বজায় রাখেন, দেখবেন
সুন্দর জীবন হবে, সুন্দর আখিরাত হবে। এরকম আমরা চাই, এরকম যুবক আমরা চাই, যেই যুবক আগামী মুসলিমদের নেতৃত্ব দিবে, যেই যুবকরা এই দেশকে নেতৃত্ব দিবে, এই সমাজকে নেতৃত্ব দিবে, এই পরিবারকে নেতৃত্ব দিবে, যেই যুবকরা পুরো গোটা বিশ্ব নেতৃত্ব দিবে, সেই যুবক, সেই জেনারেশন আমরা চাই। এখানে যারা যুবক আছো, এখানে যারা যুবক আছেন, আমার বড় বা আমার সমবয়সী যারা, সবাইকে আমি বলতে চাই যে যত কিছু হয়ে যাক না কেন, ইমান কখনো বিক্রি করা যাবে না। একেবারে চাই কিছু হয়ে যাক, হত্যা, মারামারি, কাটাকাটি, হানাহারি, ঝগড়া, চাই কিছু হয়ে যাক, ইমান কখনো বিক্রি করবেন না। ইমান যতটুকু আছে তার থেকে আরো বাড়াইতে চেষ্টা করবেন, কারণ ইমান এমন একটা নিয়ামত, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ইমান। এই ইমানের দৌলত যে ব্যক্তি পাইল, তার মানে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছে। এই জন্য ইমানের মতো এমন একটা মহান গুণের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, কারণ এই পৃথিবীর জমিনের ভিতরে ইমানের চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু নাই। ইমান এত বড় একটা নিয়ামত, এই জন্য ইমানকে টিকিয়ে রাখা এই জামানার ভিতরে অনেক বড় কঠিন, কারণ ইমান আসে যায় আপনি বলতে পারেন না। কারণ ইমান এমন একটা জিনিস, বা বর্তমান পৃথিবীটা এমন একটা জামানা হয়ে গেছে যে আপনার ইমান কখন আসলো বা কখন গেল আপনি বলতে পারবেন না। মোবাইল দেখতেছেন, চোখে দেখতেছেন, নাক দেখতেছেন, কান দেখতেছেন, নলটুকি দেখতেছেন, এগুলা তখন কিন্তু আপনার ইমান থাকে না। মসজিদে আসেন ভাই, বসেন, অনেক যুবক আছো যারা মসজিদে আসে মাহাবাই দেখা কি করো, কেন ভাই এগুলা কেন? জুমার খুতবা চলে বা যাই কিছু চলে, বয়ান চলে, মাহফিলে যাও, যেই জায়গায় যেই কোনো মসজিদে যাও, তালিমে যাও, ভাই আলেম ওলামা যেই কথা বলবে, মুরব্বি আপনাদেরকে বলে, আপনারা দেখে অনেকের দেখি তাবলীগে যান বা তালিমে যান বা মসজিদে যান, জুমার দিন বা যেই জায়গায় যান না কেন, দেখেন সবাইকে প্রায় মানুষের দিকে ঘুমায়, শুধু দেখি ঘুমায় আর ঘুমায়। কি ভাই ঝড়ের সময় জুমার দিনে ঘুমান লাগে, এগুলো কোন ধরনের কাজ কাজ মসজিদে আইসা মুখবা চলে আপনি বসে বসে ঘুমান। এই জন্য অনুরোধ চাচা, অনুরোধ মনুষ্য সবার কাছে, সম্মানিত হাজির, সবার কাছে অনুরোধ যে সবাই একটু খেয়াল করবেন। আপনারা যদি খেয়াল না করেন, পরবর্তী প্রজন্ম ভালো হবে না। আমি শুধু এটা যে আমার মাথা ব্যথা আছে, পরবর্তী প্রজন্ম আমরা তো ভালো না। আমরা যদি ভালো না হয়, তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে ভালো হবে? আমাদের ছেলে সন্তানরা একদিন না একদিন তো হবে, কিন্তু আমরা যদি নাও দেখি, আপনাদের ছেলে মেয়েদের সন্তান একদিন না একদিন তো হবে, কিন্তু তারা কিভাবে চলবে? আপনার সন্তান কোথায় গেল, কোথায় খাইলো, কোথায় থাকে, একটু খবর নেন, একটু দেখেন সে কি করে। আপনার ছেলে যেন 18 বছর, 17 বছর, 16 বছর, 15 বছর বয়সের ছেলেটাকে হয়তো বড় বড় চুল কাটবে, আপনি বাবা কোনো দায়িত্ব পালন করেন নাই, এই বাবা এই সমাজের জন্য কালবে, কেন আপনি আপনার ছেলে দায়িত্ব পালন করবেন না? আপনার ছেলের যেটা পুরুষ আছে তাই না, সে কি নষ্ট হয়ে যায়? আপনি চান, কোনো বাবা কিন্তু চায় না তার ছেলে নষ্ট হয়ে যাক, কিন্তু ছেলের অভদ্রতা ডাইরেক্ট ঘরের খানা বন্ধ করে দিবেন যে এই কাজটা করলে খারাপ হবে, আর এই কাজটা করলে খারাপ হবে, সরাসরি কথা।